হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত জানাই আপনাদেরকে অরিজিৎ ট্রাভেল জোনের আবার একটা নতুন ভিডিওতে। এইখানে আমরা 2 রাত 2 দিন থাকবো। কলকাতা থেকে আসা, এখানে থাকার এক্সপিরিয়েন্স, খাওয়া দাওয়া সবটা দেখাবো। আর তার সাথে এই সুন্দর সমুদ্রের দৃশ্য তো থাকছে। চলুন শুরু করি উড়িষ্যার গঞ্জাম জেলার সোনাপুর সমুদ্র সৈকতের গল্প। আজ আমরা শুরু করছি এক নতুন সফর কলকাতা থেকে উড়িষ্যার এক অজানা শান্ত ভিড়হীন সমুদ্র সৈকত সোনাপুর সি বিচের উদ্দেশ্যে। শহরের ব্যস্ততাকে পেছনে ফেলে আমরা পৌঁছে যাই কোলাহলমুখর রাতের হাওড়া রেল স্টেশনের নিউ কমপ্লেক্সে, যেখান থেকে আমরা ধরে নিই 12839 চেন্নাই মেল, যেটা হাওড়া থেকে রাত 11:45 ছেড়ে আমাদের পৌঁছে দেবে সোনাপুরের নিকটতম রেল স্টেশন ব্রহ্মপুরে সকাল 8:20। এবার আমরা যাত্রা শুরু করছি চেন্নাই মেলের ফার্স্ট ক্লাস এসি কোচের কেবিনে। আর এবার এই স্পেশাল জার্নিতে আমার সঙ্গে ছিল আমার মিসেস অনন্যা আর মেয়ে সানন্যা। ব্রহ্মপুর যাওয়ার সবথেকে ভালো দুটো ট্রেনের নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম। সকাল হতেই একে একে পার করে ফেললাম ভুবনেশ্বর খুর্দা রোড, আর তারপরেই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করলাম এই ট্রেন জার্নির সবথেকে এক্সাইটিং পার্ট, চিল্কা লেকের দর্শনের জন্য। যদি আপনি ভিড়হীন সমুদ্র সৈকত, শান্ত পরিবেশ আর প্রকৃতির খুব কাছে কিছু সময় কাটাতে চান, তাহলে এই ব্লগটা আপনার জন্য। এই ব্লগে আরও থাকছে ওড়িশা ইকো ট্যুরিজমের অধীনে থাকা সোনাপুর বিচ রিসর্টে থাকার এক্সপিরিয়েন্স, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চিল্কা ক্রস করলাম আমরা, এবার সামনে আসছে ছাতারপুর। ছাতারপুরের পরেই আমরা ব্রহ্মপুরে নামবো। অবশেষে 605 কিলোমিটার পার করে পৌঁছালাম ব্রহ্মপুর স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে বেরিয়ে চলে এলাম অটো স্ট্যান্ডে। এখন আমরা ব্রহ্মপুর স্টেশন থেকে বেরিয়ে পড়েছি সোনাপুর সি বিচের দিকে। ব্রহ্মপুর স্টেশন থেকে বেরোলাম, এখন সময় 11:16। চেন্নাই মেল 2 ঘন্টা লেট করে ঢোকালো ব্রহ্মপুর স্টেশনে। তো আবারও ব্রহ্মপুর স্টেশন। আমার আগের ব্লগে আপনারা দেখেছেন দারিংবাড়ি গোপালপুর ট্যুর, আশা করি ভালো লেগেছে। তো এইবার আপনাদেরকে নিয়ে যাবো একটা একদম আননোন বিচ, একদম হিডেন জেম। ব্রহ্মপুর স্টেশন থেকে 31 কিলোমিটার ডিস্টেন্স, সময় লাগবে 1 ঘন্টার মতো। স্টেশন থেকে এই দাদার অটো নিয়ে নিয়েছি। এখানে অটোর রেট হচ্ছে 800 টাকা সোনাপুর সি বিচ অবধি। পুরো ভিডিওটা দেখবেন, খুব স্পেশাল ভিডিও হতে চলেছে, একদম আননোন অফবিট বিচ। সোনাপুর সি বিচ ঢোকার আগে এইখানে একটা চেক করে নিচ্ছে। আমাদের নেচার ক্যাম্পের যে বুকিংটা ছিল, স্লিপটা দেখে নিল, দেখে ছেড়ে দিল। তো আমরা পৌঁছে গেলাম ব্রহ্মপুর স্টেশন থেকে। এই দাদা এনেছেন বৈরাগী পাত্র, ওনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। সময় 1 ঘন্টা মতন লাগলো, ফাঁকা রাস্তা, একটু জ্যামটা স্টেশন থেকে পেরিয়ে গেলে এই রাস্তা খুব ভালো। আর আমরা প্রপার্টিতে পৌঁছে গেলাম। উনি আবার চলে আসবেন, ওনাকে কল করে দেবো, উনি আবার আমাদের যেদিন চেক আউট আছে নিয়ে গিয়ে আবার ব্রহ্মপুর স্টেশনে নামিয়ে দেবেন। থ্যাংক ইউ। উনি নামিয়ে দিয়ে আমাদের চলে গেলেন একদম বিচের পাশে প্রপার্টি। এই হচ্ছে এন্ট্রান্স। এই হচ্ছে লাক্সারি টেন্ট। পৌঁছে গেলাম আমাদের লাক্সারি টেন্ট সোনাপুর নেচার ক্যাম্পে। মানে অভূতপূর্ব লাগছে, অন্যরকম পুরো জায়গাটা। 2 রাত থাকছি, আপনাদের এই জায়গাটার ব্যাপারে ভালোভাবে পুরো ডিটেলসে দেখাবো। খুব সুন্দর জায়গা, আমি খুব এক্সাইটেড হয়ে গেছি। আর এইখান থেকে মেন যেটা আমাদের আকর্ষণ, এইখানে ঢেউয়ের শব্দ তো শুনতেই পাচ্ছি, ঢেউ ভাঙছে দেখতে পাচ্ছি, এতটাই কাছে বিচটা।
আর সব থেকে ভালো লাগছে ঝাউ গাছে ঘেরা চারিদিকটা। আর এই হচ্ছে আমাদের টেন্ট, আর এই টেন্টের বাইরে ডেক। দুটো টেন্ট আছে, দুটো কটেজ আছে। আর এইরকম রাস্তা করা আছে, আপনি যে বিচ থেকে আসবেন আপনার বালি লাগবে না, মানে রুমের ভিতরে বালি ঢোকার চান্সটা কম। বাইরে একটা পাপোশ দেয়া আছে। চলুন আপনাদের রুম ট্যুরটা করিয়ে দিই। এখানে প্রথমেই এটা পুরোটা কাঠের টেন্ট, নিচেটা ফ্লোরটা কাঠের। আর এই উঠলেই স্টেপস আছে, বাইরে এরকম সুন্দর দুটো চেয়ার আছে, আর এখানে লাইটিং করা আছে। সন্ধেবেলার দৃশ্য তো আপনাদের দেখাবই। আর এইখানে এরকম দুটো চেয়ার আছে, এই চেয়ারে বসে আপনি আরামসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন আপনার প্রিয়জনের সাথে, আড্ডা মেরে দুটো মনের কথা বলে খুব সুন্দর সময় কাটবে। দারুণ, জাস্ট অসাম। মানে যদি একান্তে আপনি কটা দিন কাটাতে চান, আসতে পারেন সোনাপুর সি বিচে, আর থাকতে পারেন সোনাপুর নেচার ক্যাম্পের এই লাক্সারি টেন্ট বা এই কটেজগুলোয়। আচ্ছা চলুন রুমটা ঘুরিয়ে দেখাই আপনাদের। পেল্লাই মিরর দেয়া আছে, দারুণ রাজকীয় ব্যাপার। লাক্সারি মানে সত্যিকারের লাক্সারি ফিলিং একটা আপনি পাবেন। এই যে আমার কন্যা মজা পেয়েছে। আচ্ছা এইখানে আছে একটা স্টাডি টেবিল, ওয়ার্কিং ডেস্ক আছে। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক আর চেয়ার দেয়া আছে, উডেনের কাজ করা সবটাই। এখানে টিভি, এখানে শ্যাম্পু সাবান সব দেয়া আছে। আচ্ছা এখানে একটা স্ট্যান্ড ফ্যান, একটা ওয়ার্ড্রব, উডেন ওয়ার্ড্রব। এখানে একটা সুন্দর সোফা সেট সেন্টার টেবিলের সাথে, ইনভার্টার আছে। আর ভিতরে এরকম পর্দা দিয়ে পুরো কাজ করা। এইটা হচ্ছে ড্রয়িং এরিয়া উইথ ওয়ার্কিং ডেস্ক আর মিরর, আর বাইরেই হচ্ছে সমুদ্র। আচ্ছা এবার আমরা আগে যাই বেডরুমটায়। একটা এরকম পর্দা দিয়ে ভাগ করা আছে বেড এরিয়াটা, বেডরুমের এরিয়াটা। পর্দা সরালেই একটা রাজকীয় পালঙ্ক, বেড নয় বন্ধুরা, পালঙ্ক, লিটারেলি পালঙ্ক। আজকের দিনে দাঁড়িয়ে এই পালঙ্ক, আবার বেডরুমে দুটো দারুণ সাইজের চেয়ার আর টেবিল। এখানে আছে এসি, এসির ব্যবস্থা আছে, কোনো চিন্তা নেই। আর এখানে একটা সাইড টেবিল, তার সাথে রিডিং ল্যাম্প। আর এই হচ্ছে আমার বেস্ট লেগেছে এই বেডটা আর মিররটা, কোনো কথা হবে না। বাথরুমে ঢুকেই সব থেকে যেটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে এই বাথটাবটা। তবে শুয়ে আপনি বঙ্গোপসাগর দেখতে দেখতে স্নান করতে পারেন, দুর্দান্ত। আর এই বাথরুমের যা সাইজ, এখানে ফুটবল খেলা যাবে। এই হচ্ছে বেসিন, এখানে একটা হ্যাঙ্গার, এই হচ্ছে বেসিন, একটা মিরর, আর এই হচ্ছে ওয়েস্টার্ন কোমোড, ফসেট আছে, গিজার। আর এইখানে হচ্ছে শাওয়ার এরিয়া, এটা বাথিং এরিয়া। দারুণ, দুর্দান্ত। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বা নোটিসেবল জিনিস যেটা আপনাদের দেখাই, মেঝেটা কিন্তু বাথরুমের পুরো উডেন ফ্লোরিং, আর এরকম ছোট ছোট হোল আছে পুরো মেঝেটা জুড়ে, ফ্লোরটা জুড়ে। এই হচ্ছে লাক্সারিয়াস টেন্টের বাথরুম উইথ বাথটাব ফেসিং দ্য বে অফ বেঙ্গল। এই মেন গেট, বাইরে পার্কিং রয়েছে, প্রপার্টির বাইরে এই জায়গাটায় পার্কিং, এটা পার্কিং এরিয়া। আর এই হচ্ছে প্রপার্টি, উডেন কটেজ দুটো আর দুটো লাক্সারি টেন্ট। এখন আপাতত 4টেই অ্যাকোমোডেশন আছে, পরবর্তীকালে আরও বাড়ানোর কথা আছে। আমরা তো নিজেরা রয়েছি লাক্সারি টেন্টে সোনাপুর নেচার ক্যাম্পে, তো এইটা হচ্ছে উডেন কটেজ। এই হচ্ছে রুম,
বেশ স্পেশিয়াস, পুরো কাঠের কাজ, দুটো পাখা দেওয়া আছে, সিলিং ফ্যান, এখানে চেয়ার আছে 4টে, তার সেন্টার টেবিল, টিভি, ওয়ার্ড্রব, এখানে কেটলি আছে, ইলেকট্রিক্যাল তেল, জলের বোতল, মিরর, একটা ওয়ার্কিং ডেস্ক, এখানে আরো দুটো চেয়ার, আর এই দুপাশে দুটো সাইড টেবিল। চার্জিং পোর্ট বা প্লাগের অভাব নেই, বেশ বড় সাইজের বেড, তোয়ালা দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে উডেন কটেজ, ডাস্টবিনও দেওয়া আছে। উডেন কটেজে 3টে দরজা, এইদিকে একটা দরজা, এখান থেকে আমাদের টেন্টটা দেখা যাচ্ছে, আর আমার মেয়ে এখানে বসে বালিতে খেলছে, বসে বসে বালিতে খেলছে নিজের মতন করে। আর এই দিক দিয়ে একটা দরজা নামা যায়, সামনে সি বিচ। আচ্ছা, এইদিকে আবার একটা দরজা, একটা রুমে 3টে দরজা, ভাবা যায়। আর ঝাউ গাছ সামনেই, আর ঢেউয়ের আওয়াজ তো আমরা সারাদিনই পাচ্ছি, সারা রাত পেয়েছি। এখানে দুটো চেয়ার দেওয়া আছে, এরকম ব্যালকনি করা আছে। আর এই হচ্ছে বাথরুম, নিট অ্যান্ড ক্লিন। এই যে গিজার আছে, শাওয়ার আছে, ওয়েস্টার্ন কুমোড, ওয়াশ বেসিন, একটা বড় সাইজের মিরর, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, বেশ সুন্দর। আর এইদিকে একটা ইনভার্টার রাখা আছে, আর আছে এসি। এইদিকে একটা এন্ট্রি, এইটা হচ্ছে মেন গেট থেকে এই এন্ট্রিটা, তাছাড়াও ব্যালকনির দিকে একটা এন্ট্রি আর ব্যাক সাইডে একটা এন্ট্রি। টোটাল 3টে দরজা এই উডেন কটেজের। বেরোলেই সামনেই সি বিচ। সব থেকে ভালো লেগেছে যেটা, আমরা টেন্টে থাকি বা কটেজে থাকি, সারাক্ষণ ঢেউয়ের আওয়াজ পাচ্ছি, ঢেউয়ের গর্জন শুনতে পাচ্ছি, আর 2 মিনিটের মধ্যেই বিচে পৌঁছে যেতে পারছি। এটা আবার ব্লু ফ্ল্যাগ বিচ, আরো স্পেশাল। স্নান করে ফেললাম, ফ্রেশ হয়ে গেছি, আর এবার লাঞ্চের ডাক পড়েছে, এখন খেতে যাচ্ছি। ডাইনিং হলটাই সামনে, দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে ডাইনিং রুম, কিচেন কাম ডাইনিং রুম এখানে, আর এই একটা ডেক করা আছে। সোনাপুর বিচ রিসর্টের বুকিং হয় প্যাকেজ হিসেবে, মানে থাকার সাথে খাওয়া দাওয়া সমেত। 4 বেলার খাওয়া দাওয়া আর থাকা নিয়ে আমাদের যা ট্যারিফ পড়েছে আমি ডেসক্রিপশন বক্সে সব দিয়ে রাখলাম। আর এখানে অফবিট বলে কোনো ভালো রেস্টুরেন্ট নেই, তাই এই ব্যবস্থা। বেশ স্পেশিয়াস ডাইনিং হল, অনেকজন বসে খাওয়ার জায়গা আছে, এসি রয়েছে, আর এই বড় বড় জানলা দিয়ে একদম সমুদ্র দেখা যাচ্ছে। এখানে আপনি লাঞ্চে পাবেন মাছ আর ডিনারে পাবেন ডিম। এছাড়াও যদি এক্সট্রা করে আপনি চিকেন অর্ডার করতে চান তাহলে এদেরকে আগে থেকে বলে দিতে হবে, আর তার জন্য লাগবে এক্সট্রা চার্জেস। লাঞ্চে মাছ, 2 পিস মাছ আছে, ফিশ কারি, দই বেগুন, ডাল, করলা আলু ভাজা, বেগুন ভর্তা, ভাত আর পাঁপড়। এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হচ্ছে। আচ্ছা, লাঞ্চের সাথে আমরা ভিউটা এনজয় করছি। এইটা লাঞ্চের পর বেরিয়ে পড়লাম সোনাপুরের ব্লু ফ্ল্যাগ বিচ থেকে সানসেট দেখব বলে। ব্লু ফ্ল্যাগ বিচে আমাদের প্রবেশ করতে কোনো রকম এন্ট্রি ফি দিতে হয়নি, কারণ আমরা সোনাপুর বিচ রিসর্টে স্টে করেছিলাম বলে। এই হলো আমাদের নেচার ক্যাম্প, উড়িষ্যা ইকো ট্যুরিজমের আন্ডারে সোনাপুর নেচার ক্যাম্প, আর তার বাইরেই হচ্ছে এই বিচ। এখন আমরা এই বিচে যাব। উড়িষ্যার গঞ্জাম জেলায় অবস্থিত সোনাপুর সি বিচ ব্রহ্মপুর শহর থেকে প্রায় 31 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি শান্ত ও অপরূপ সমুদ্র সৈকত। সোনাপুর সি বিচের বিশেষত্ব হল এটি ভারতের স্বীকৃত 18টি ব্লু ফ্ল্যাগ সমুদ্র সৈকতের মধ্যে একটি। ব্লু ফ্ল্যাগ আন্তর্জাতিক মানের একটি সম্মাননা, যা সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা, নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও পর্যটক সুবিধার নির্দিষ্ট মান বজায় রাখার জন্য প্রদান করা হয়। তাই সোনাপুর শুধু সুন্দর নয়, পরিবেশ বান্ধব ও সুপরিকল্পিত একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত।
ব্লু ফ্ল্যাগ বিচের সার্টিফিকেশন ডেনমার্কের ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন FEE দ্বারা প্রদান করা হয়। এর উদ্দেশ্য হল সৈকতের জল পরিষ্কার রাখা, পরিবেশগত শিক্ষা দেওয়া এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা। নরম বাতাস, ঢেউয়ের মৃদু শব্দ আর সেই শান্ত পরিবেশ, মনে হচ্ছিল সময়টা যেন একটু থেমে গেছে। ক্যামেরায় যতটা ধরা যায় তার থেকেও অনেক বেশি সুন্দর ছিল চোখের সামনে সেই দৃশ্যটা। সানসেট দেখে ধীরে ধীরে ফিরে এলাম আমাদের বিচ রিসর্টে, আর সেখানে অপেক্ষা করছিল গরম গরম ভেজ পকোড়া আর দুধ চা। সমুদ্রের দিনের শেষের আলোর আর রিসর্টের শান্ত পরিবেশ সব মিলিয়ে প্রথম দিনের সমাপ্তিটা ছিল একদম পারফেক্ট। আর ডিনারে নিয়ে নিয়েছিলাম রুটি, ভেজ ডাল আর ডিমের ভুজিয়া। সোনাপুর সি বিচে সকাল সকাল উঠে সানরাইজের সময় চলে আসুন। দারুণ পরিবেশে আপনি মর্নিং ওয়াক করতে পারবেন এই পাথওয়েতে। অনেকটা রাস্তা এরকম করা আছে কংক্রিট ব্লক দিয়ে, আর পাশে আপনি দেখতে পাবেন এরকম নীলচে জলরাশি বঙ্গোপসাগরের। ঢেউয়ের গর্জন শুনতে শুনতে আপনি সকালটা মনোরম পরিবেশে মর্নিং ওয়াকটা সেরে নিতে পারেন সোনাপুর সি বিচে। এরকম ওয়াচ টাওয়ার করা আছে লাইফ গার্ডদের জন্য, মনিটরিং এর জন্য সি বিচটা। আর এরকম বসার জায়গা করা আছে সুন্দর শেডেড, আর ওপেন বেঞ্চও করা আছে সমুদ্রকে কাছ থেকে অনুভব করার জন্য। ব্রেকফাস্টে আজকে উপমা, ইডলি, ছানা পোড়া, চাটনি আর এই ঘুগনি। আর ভালো জিনিস দেখুন গাছগুলো সমহিমায় রয়েছে, ওর জন্য আরো এই জায়গাটার বিউটিটা বেড়ে গেছে। এই ব্যাটারি চালিত গাড়িগুলো আছে। আজকে আমরা সানসেটের সময় মোহনার দিকে যাব, বহুড়া নদী আর বঙ্গোপসাগরের মোহনা। দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট সেরে এবার সরাসরি বঙ্গোপসাগরের দিকে সমুদ্র স্নানের পালা। ঢেউগুলো যেন দূর থেকে বলছে, আসো আসো, আজ তোমাদেরকেই ভিজিয়ে ছাড়ব। আমরাও কম যাই না, ক্যামেরা সেফ জায়গায় রেখে সানগ্লাস পরে পুরো এনার্জি নিয়ে নেমে পড়লাম জলে। প্রথম ঢেউটা এসে হালকা ছুঁয়ে গেল, আর পরের ঢেউ এসে একেবারে পরিচয় করিয়ে দিল সমুদ্রের আসল শক্তির সঙ্গে। প্রাতরাশের সব ক্যালোরি মুহূর্তেই উধাও, এখন শুধু মজা, হাসি আর নোনতা জলের ছিটে। ঢেউয়ের সাথে তাল মিলিয়ে লাফানো, কখনো আবার জলের ধাক্কায় হেসে ওঠা, পুরো মুহূর্তটাই ছিল আনন্দে ভরপুর। নিরাপত্তার জন্য লাইফগার্ডদের উপস্থিতি থাকায় নিশ্চিন্তে জলে নামা গিয়েছিল। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, ব্লু ফ্ল্যাগ মানের বজায় রাখার নিয়ম, সব কিছু মিলিয়ে সোনাপুর সমুদ্র স্নান শুধু মজারই নয়, নিরাপদও বটে। সত্যি বলতে সেই নোনা জলে ভিজে ঢেউয়ের শব্দে হারিয়ে যাওয়ার অনুভূতিটা অনেকদিন মনে থেকে যাবে। ফ্ল্যাগগুলো যে লাগানো আছে, এই ফ্ল্যাগগুলো লাগানো আছে রেড আর ইয়েলো কালারের, এইগুলো হচ্ছে সেফ জায়গা চান করার। এখানে লাইফ গার্ড আছে, এই যে দাদা বলে গেল। আজকে লাঞ্চে সামুদ্রিক মাছ ভাজা, তাওয়া ফ্রাই, আর এখানে আছে দই বেগুন, ডাল, করলা আলু ভাজা, পাঁপড়, ভাত। দ্বিতীয় দিনের লাঞ্চের পর আজকের অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের
মোহনা ভিজিট, বহুড়া নদী আর বঙ্গোপসাগরের মোহনা, প্যাকেজের মধ্যে এটা ইনক্লুডেড। टिंकू भाई कितना दूर है यहाँ से मोहना? मोहना 1 किलोमीटर लग जाएगा। 1 কিলোমিটার। ওকে, 1 কিলোমিটার দূরত্ব এখান থেকে আমাদের নেচার ক্যাম্প থেকে মোহনা। এটা হচ্ছে ইকো রিট্রিট ওড়িশা। এটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস এই ক্যাম্প করা থাকে। এখানটা স্টের অপশন আছে। Can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. এইখানে অবধি টিকুদা নিয়ে এলো। এবার এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব। এই যে টিকুদা, টিকুদা হচ্ছে সোনাপুর নেচার ক্যাম্পের সাইট ম্যানেজার। আর ব্যাকড্রপে সানসেটটা হচ্ছে একটা অসাধারণ হবে। আমরা এখন যাচ্ছি মোহনার দিকে। ঝাউ গাছগুলো বেশ কিউট কিউট, ছোট ছোট। বাহুদা নদী, এই যে এই দিক থেকে বহুড়া নদী বয়ে আসছে, মিশছে বঙ্গোপসাগরের সাথে এদিকে। স্বচ্ছ নদীর জল, বহুড়া নদী। আর ওই আমরা এখন যাচ্ছি ওই সামনেটা, ওই ডান একটা টার্নিং আছে, ওইখানটা মোহনাটা হচ্ছে তৈরি নদীর সাথে বঙ্গোপসাগরের। ফিশিং বোট দাঁড়িয়ে আছে, ওইদিকে সানসেট হচ্ছে। আর আমরা অনেকটা হেঁটে এলাম যেখানে আমাদের গাড়িটা ছিল। আমি এই টিকুদার সাথে, টিকুদার নিয়ে এলো মোহনা দেখাতে। এটা মিস করা যায় না, অপূর্ব সুন্দর, অপূর্ব। মানে আর এইখানে আমি আর টিকুদা ছাড়া আর কেউ নেই কিন্তু এই পুরো এই চরটায়। ফিশিং বোট দাঁড়িয়ে আছে আর এই যে নদীটা গিয়ে ওই যে মিশছে মোহনায়, ওইখানটা মোহনা তৈরি হচ্ছে সমুদ্রের সাথে। শুধু বালির চর, নদী একদিকে, সূর্যের রংটা কি দারুণ লাগছে, এত সুন্দর লাগছে, অপূর্ব অপূর্ব জায়গা। আপনারা যারা সোনাপুর সি বিচ ঘুরতে আসবেন একটু টাইম বার করে এখানটা আসতে পারেন, ভালো লাগবে, জায়গাটা খুব সুন্দর। তাহলে বহুড়া নদী আর বঙ্গোপসাগরের মোহনা দেখা হলো, সানসেটও দেখলাম, কিছু বার্ডিংও করলাম, একটা ব্ল্যাক কাইট মাছ খাচ্ছিল বসে চরে, সেটাও দেখলাম। আর বেশ ভালো জায়গাটা, বিচ তো অনেক দেখলাম, সকালে স্নানও করলাম। এই বিকেলবেলাটা এইরকম সানসেট একটা, তাও আবার মোহনা থেকে, বেশ লাগলো, খুব সুন্দর জায়গাটা। তবে এখানে অন্ধকার হওয়ার আগে চলে যেতে হবে, কেননা এখানে কোনো লোকজন নেই, শুধু কিছু জেলেদের বোট ছাড়া। মাছ শুকানো হয় এখানে, শুকনো মাছের গন্ধ ছাড়ছে। আমার খুব একটা ভালো লাগছে না গন্ধটা, যাদের অভ্যেস নেই তাদের একটু নাকে লাগবে, কিন্তু এখানের পরিবেশটা অসাধারণ। একদিকে শান্ত নদী আর অপরদিকে ওইদিকে এই চরটার ওই সাইডেই সাগরের গর্জন শোনা যাচ্ছে, ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে। এখন এই মোহনায় এই যে জলের ধারাটা আমাকে ক্রস করতে হবে, এই পার থেকে ওপার যেতে হবে। যাওয়ার সময় লাফ দিয়ে চলে গেছিলাম, তো এইবার ক্যামেরা ব্যাগ নিয়ে আর দেখি একটু নদীর জলে পাটা ভিজিয়েই নি। জায়গাটা কেমন? খুব সুন্দর, দারুণ শান্ত না? জলের কালারটাও পুরো ব্লু, হুম। পুরো নীলচে। এই পিছনে সব হচ্ছে জেলেদের
মাছ ধরার জাল, এই যে সব নৌকায় নিয়ে যাবে। মোহনা দেখে এসে এখন আমাদের সন্ধ্যেবেলা দিয়ে গেল চিকেন পকোড়া। চৈতন্য এসেছিল, চা দিলো, তারপরে চিকেন পকোড়া। এখন আমরা ভাবলাম এই টেন্টের বাইরে বসে সমুদ্রের গর্জন শুনতে শুনতেই চিকেন পকোড়াটা খাবো। তো এই 1 প্লেট 12 পিস চিকেন পকোড়া দিয়ে গেল। এটা প্যাকেজের বাইরে, এটা চার্জেবল, 170 রুপিস। শেষ দিনের সেই মুগ্ধকর সূর্যোদয় দিয়ে শুরু হলো আমাদের সোনাপুরের শেষ সকাল। ভোরের নরম আলো যখন ধীরে ধীরে সমুদ্রের দিগন্ত ছুঁয়ে উঠছিল, আকাশ জুড়ে ছড়িয়ে পড়ছিল কমলা আর সোনালি রঙের অপূর্ব মিশেল। ঢেউয়ের মৃদু শব্দ আর ঠান্ডা সকালের বাতাস, মনে হচ্ছিল এই সৌন্দর্যটাকে চোখে আর মনে চিরদিনের জন্য ধরে রাখি। সোনাপুর সি বিচে আমাদের এই দুরাতের থাকা সত্যি অসাধারণ এক অভিজ্ঞতা। বিশেষ করে সোনাপুর বিচ রিসর্টের আতিথেয়তা আমাদের ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলেছে। স্টাফদের আন্তরিক ব্যবহার, সময়মতো পরিষেবা, সুস্বাদু খাবার আর সবসময় সাহায্য করার মনোভাব, সব কিছু মিলিয়ে আমরা একদম নিজের বাড়ির মতন অনুভব করেছি। এইবার বাড়ি ফেরার পালা। সকাল সকাল আমরা রওনা দিলাম ব্রহ্মপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। সমুদ্রের নোনা হাওয়া আর সেই সব স্মৃতি সঙ্গে নিয়েই ঠিক সকাল 9:10 আমাদের ট্রেন ছেড়ে দিল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এভাবেই শেষ হলো সোনাপুর ভ্রমণের এক সুন্দর অধ্যায়। আবার নতুন কোনো গন্তব্যে নতুন কোনো গল্প নিয়ে দেখা হবে। সঙ্গে থাকুন অরিজিৎ ট্রাভেল জোনের। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। খুব ভালো থাকুন, ঘুরতে থাকুন।